সমস্যা কি? এত সময় লাগে নাকি? রান্না করছিলাম। রান্না করা ছিল না, মোবাইল ছিল। সরো, রান্না করেছি। আমার মুখে মুখে তর্ক করো। আশ্চর্য। পানি নিয়ে আসো, যাও। দরজা খোলার জন্য তোমার এত সময় লাগে? তুমি কি করো? কাজ করতেছিলাম। রান্না করে থাকো না, অন্য কোনো ছেলেদের সাথে মোবাইলে প্রেম করো? অন্য কারোর সাথে কেন প্রেম করতে যাবো? এগুলো কি বলো এসব? তোমার সাথে আমার বিয়ে হয়েছে 9 মাস হয়েছে। 9 মাসের ভিতরে তোমার আমি বিয়ে করে যে আমি যে কি পাপ করছি আমি তোমার বলে বুঝাইতে পারবো না। কেন প্রেম করছি না, বাল করছি তোমার সাথে। আমি বালের একটা বিয়ে করছি, সমাজে কোনো জায়গা নিয়ে যাওয়ার মতন একটা অসামাজিক একটা ফালতু মেয়ে তুমি। কি করেছে? আবার একটা গাড়ি দেওয়ার কথা তোমাদের কবেটা বলতেছি আমি। এইভাবে অফিস করা যায় তো বড় ভাই গাড়ি দেওয়ার কথা ছিল। প্রেম করার সময় তো বড় ভাই গাড়ি না। এইটা প্রেম করার সময় এটা বলা বলির কিছু না। একটা জামাইরে একটা গিফট দিতেই পারে, জামাইরে একটা গাড়ি হিসেবে গিফট দিতে পারে। পরিশ্রমের কথা আলাদা। তোমাদের কি কি সমস্যা হইতো? তুমি একটা গাড়ি দিলে তোমার কতদিন ধরে বলতে? কিভাবে বলবো এটা? আপনার কাছে মানে মুখ দিয়ে বলবা? কিভাবে বলবো? এটা কোনো তুমি কথা? একটা থাপ্পড় মারো কিন্তু। তুমি আমার মুখে মুখে তর্ক করো। বেয়াদব কথাটা আবার 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 কথা বলতে যাও। এইটা কোনো কথা না। তুমি আগে কখনোই বলো নাই। রায়হান, তুমি আমার গায়ে হাত তুলো না প্লিজ। তোর গায়ে তোমার তোর পুজো করবো আমি? প্লিজ আর গায়ে হাত তুলো না। প্রতিদিনের সহ্য হয় না এগুলো। ফালতু বিয়ে করে নিয়ে আসছি আমার। এই আমার এই ট্রাউজার দিয়ে দাও। হ্যালো আম্মু, আজকেও ওকে মারছে। প্লিজ আমার জন্য কিছু একটা করো। আপুকে বলো হয় গাড়ি দিতে, না হয় আমাকে কিন্তু নিয়ে যাও। আমি একটা ভুল করে ফেলছি আম্মু, প্লিজ। মার সহ্য হয় না আম্মু, প্লিজ। হ্যালো আম্মু, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো আম্মু। ওরা তো প্রতিদিন মায়ের খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে আম্মু। প্রতিদিন এরকম টর্চার সহ্য হয় না আম্মু, প্লিজ। এবার হয়তো সত্যি আমাকে একদিন না একদিন মেরে ফেলবে, তখন আর মেয়েকে কোথাও খুঁজে পাবা না। একটা ভুলের কারণে এরকম শাস্তি দিও না আম্মু, প্লিজ। আমাকে এখান থেকে নিয়ে যাও আম্মু, প্লিজ। আপুকে বুঝাও। লাগবে রান্না করেছিলাম। রান্না করছিলাম দুপুরের জন্য। রান্না করে হ্যাঁ, আপনার সাথে কথা বলছি। আমার কাছে আপনাকে বলবো আপনার সাথে কথা বলবো। কবে দিবে? কবে দিবে? মানে কি? সর্বোচ্চ সময় দিলাম 2 দিন। 2 দিনের ভিতরে যদি গাড়ি না পাই না তোর লাশটা বন্ধ দিতে পারবো। এইভাবে কোনো কথাই ছিল না। টাইম দিচ্ছি 2 দিন, 2 দিনের ভিতরে। আমার পক্ষে পসিবল না। আমার পক্ষে কথাই বলতে পারবো। তুমি আমাকে এভাবে টর্চার করতে পারবে না। টর্চার তোমার তো টর্চার কেস তো খুব তাও আমার মনে। কেন? আগে তো তুমি এমন ছিলে না। আগের কথা গেছে এটা। আমার পক্ষে পসিবল না, বিশ্বাস করো। আমার আব্বু আমার পক্ষে পসিবল না। তুমি চেষ্টা করো প্লিজ। 2 দিনের ভিতরে আমার যদি গাড়ি টাকা না পাই না জমাই দিতে চেষ্টা করো প্লিজ। ভালো লাগছে। বলো তো তুমি একটু পরে ভালো লাগছে। প্লিজ প্লিজ নো। ভালো লাগছে, ভালো লাগছে। রান্না করে কোনো খাওয়ার মতো উপায় খায় না, কিচ্ছু খায় না। ফালতু রান্না বান্না করতে না পারে কোনো কিছু করতে, কোনো কিছু করার নাই যোগ্যতা। মোবাইল চালাচ্ছিস কি? মোবাইল চালানো সরি, বলো কিছু বলতেছি না। এত মোবাইল চালানো কি বলতো? বলো ফালতু কি রান্না করছো তুমি? মুখে দেওয়া যাবে? যা করছে তাই না। কি যা করছে তাই না? কোনো কিছু না আছে সুন্দর চেহারা, না আছে যোগ্যতা। চাইছি যার ভিতরে একটা গাড়ি, তাই না? যার ভিতরে চাইছি একটা গাড়ি, সে গাড়ি দেওয়ার মতো যোগ্যতা নেই। ভালো একটা বিয়ে করে নিয়ে আসছে। প্লিজ রায়হান, আমার সাথে ভালো করে কথা বলো প্লিজ। ওর সাথে ভালো করে কথা বলো। বলতে ইচ্ছা
তোর সাথে সংসার করে হইলে বোনা চল এই একটা গিফট কিন্তু এটা একটা গিফট জামাইয়ের একটা গাড়ি দিব এটা একটা গিফট এটা একটা সমস্যা কি? হ্যাঁ দিতে পারবি না আগেই দিয়ে দিতাম তুই তোর মারে আমি দেখলাম না একবারও তুই তোর মারে কস ফোন দিয়ে আমি বলেছি আমার আম্মুকে বিশ্বাস করো তুই খালি পারিস তো তুই খালি পারিস তো বেড়া করে যে মোবাইলে চ্যাট করবি তোর আর কোনো যোগ্যতা নেই সারাদিন যখন আমি বাইরে যাই তুই আমার পাশে বসে হ্যাঁ কি করস তুই কি করস নাকি কথা কষ্ট দিবে না দেখো তুমি এভাবে বলো না তুই প্লিজ চক্র না আমার খারাপ লাগে শুনতে চল আশা দেবে খারাপ আমার করো না তোর তো মারা খারাপ দিন টলারেট করতে পারছি না লাগে প্লিজ লাগে প্লিজ লাগে প্লিজ ছাড়ো মারা খারাপ দিন কোন দিশা চাই করো হ্যাঁ সত্যি বলতে প্লিজ কোন দিশা কোন সময় কোন দিশা কোথায় একবার কোন দিশা প্লিজ কিসের জন্য এখন ফোন তুই এখন ফোন দিবি তুই এখন ফোন দিবি ফোন দে ফোন দে হ্যালো আম্মু তোমাকে যে বলছিলাম আপু বলছো হ্যাঁ হ্যাঁ আপু রান্না শুনে অনেক খুশি হবে আপু তোমাকে অনেক ধন্যবাদ আপু হ্যাঁ আপু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপু বলেছে বাস্তবে গিয়ে টাকা নিয়ে আসছে কখন টাকা আমি বলছি কালকে থেকে বলছি বাচ্চায় টাকা দিবে হ্যাঁ এবার তো খুশি টাকা আগে গাড়ি এবার অন্তত ভালো করে কথা বলো প্লিজ চালু করো ব্যাংকের ভিতরে যদি তোর টাকার গাড়ি না পায় লাশ চাইবো তোর বাড়ি হ্যাঁ আম্মু কতগুলো আমাকে তোমার জামাই মারছে আম্মু হ্যাঁ মিথ্যে কথা বলে বেঁচে দিচ্ছি বলছে তুমি আজকে আমাকে টাকা দিবে আম্মু তুমি বললে আমি বাড়ি ফিরে আসবো এখানে আর থাকবো না আম্মু এখানে থাকা সম্ভব না এত কষ্টের মধ্যে তুমি আমাকে জন্ম দিচ্ছ তোমার হাতে আমার তোমার কথার উপর আমার মৃত্যু নির্ভর করতেছে আম্মু নাহলে আমি এখানে লাশ হয়ে বেরোবো তখন আমার লাশ নিয়ে যাও এখান থেকে এসে একবার বলো আমাকে ফিরে আসতে হবে ফিরে আসবো সবকিছু ফেলে দেন আমার এখানে পড়ে থাকতে হবে আম্মু হ্যাঁ আমি এখনই ফিরে আসবো তোমার কাছে আম্মু আমাকে মাফ করে দাও সমস্ত ভুলে মাফ করে দাও আম্মু হ্যাঁ আম্মু আমি ফিরে আসতেছি আম্মু আমি আর কিছু ফিরে তাকাবো না আমি আর আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখলেন এবং দেখার পর বুঝতে পারতেছেন যে সত্যি কথা বলতে আমাদের সমাজের ভিতরে এমন অনেক জায়গা আছে যেখানে চাপা অবস্থায় নিশ্চুপভাবে মেয়েরা অনেক নির্যাতনের শিকার হচ্ছে, অনেক পেইনে আছে, অনেক কষ্ট পাচ্ছে। দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি কারোর এই ধরনের সিচুয়েশন থাকে আমি ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আমরা পুরুষ, আমরা ছেলে মানুষ, এই ব্যাপারটা আমাদের জানি না। আমাদের যদি সম্ভব হয় নিজেরা যোগ্যতা দিয়ে কোনো কিছু অর্জন করি, নিজের যোগ্যতা দিয়ে দরকার দুই পয়সা কম কামাবো কিন্তু নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবে, এটা সম্মানের কাজ ছিল না, এটা মানুষ প্রতি জানানোর কাজ। আর মেয়েদের কাছে বলতে চাই, যদি আপনারা কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েন বা এই ধরনের সিচুয়েশন ফেস করে থাকেন, তো আপনারা আমাদের ভুলটা স্বীকার করেন, গার্ডিয়ানদের সব কিছু খুলে পড়েন। আর অভিভাবক কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, বাচ্চা আপনাদের, আমরা আপনাদেরই সম্ভব। যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন, কিন্তু কোনো ভুলের শেষ একটা জীবন অর্থাৎ একটা মৃত্যু দিয়ে আনবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে কোনো মানুষের হেল্প দিতে পারে, তবে আপনি শেয়ার করবেন, আদারওয়াইজ করে নেন। তো ঠিক আছে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।